সি 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 তুই আমার ভাই হয়ে জমিদারের পোল হয়ে শেষ মাসে মুসির কাজ করতেছস? কোনো কামই ছোট না ভাইজান। আর এভাবে সিসি করতেছেন কেন? আমি তো চুরি করতেছি না, হালাল উপায়ে উপার্জন করে খাইতেছি। ওই তাই বলে তুই মুসির কাম করবি? হ্যাঁ, তোরে দেখে আমার লজ্জায় মরে যাবার ইচ্ছা করতেছে। বেশি লজ্জা করলে দেখেন না ভাইজান। ভাই শোন, তোরে জানো আমি আজকের পর থেকে মুসির কাম করতে না দেখি। কাম সারি দিলে খামু কি? আমার আব্বা তো বাড়ি থেকে বাই করে দিছে, আর সব সম্পত্তি আপনারা বুঝাই দিচ্ছে। আমার তো কিছুই নাই। এসব আমি কিছু জানি না, তবে তোরে আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, আজকের পর থেকে এই মুসির কাম যেন তোরে আমি করতে না দেখি। অন্য কাম যে খুঁজি নেই তা না, যেখানে চাকরির জন্য গেছি সবাই হাসি উড়াই দিছে, কয় তোমার আব্বাই আমগো চাকরি দেয়, আমরা তোমার কি চাকরি দেবো? আর কেউ কেউ চাকরি দিতে চাইলো আব্বাই গিয়ে মানা করে আসে। আর কাম না করলে খামু কি? আমার ঘরে বউ আছে, তারে খাওয়া মুখে। ওই ফকির বাচ্চার জন্যই তো তোর আছে এই অবস্থা। রাশেদ, এখনো সময় আছে, ওই ফকির বাচ্চারে ছেড়ে তুই আমগো বাড়িতে চলে আয়। আর আব্বা তো তোরে কইছেই, ওই ফকির বাচ্চারে ছেড়ে দিলি তোর সুন্দর একটা লাল টুকটুক বউ দেহে বিয়ে করে। ভাইজান আপনার যা খুশি আমারে কন, কিন্তু আমার বউরে দয়া করে কিছু কইেন না। তোরে আমি কি কম? তুই তো একটা নাদান অবুজ পোলা। ওই মাইয়া তোরে সহজ সরল পাইয়া তোর গলায় ঝুলা পড়ছে, এটা তুই বোঝস না? ভুল করলেন ভাইজান, সে আমার গলায় ঝুলেন নেই, আমি তারে ভালোবেসে বিয়ে করছি। যাই ভাইজান, দেরি হয়ে যেতেছে। জুতা সেলাই, বুট পলিশ, জুতা সেলাই, বুট পলিশ, জুতা কালার, বুট পলিশ, এই বুট পলিশ, বুট পলিশ। কি হলো, খাইবা না? খামু। মোটা চালের ভাত আর পাতলা ডাল দেখে তোমার খাইতে ইচ্ছা করতেছে না, তাই না? তুমি বড় লোকের পোলাও, সবসময় পোলাও মাংস খাইয়া বড় হইস। অহন আমার লেগে কি কইতেছো এসব? আমি ডাল ভাত খামু না কেন? তুমি পানি আনতে গেছো তাই আমি তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। কি গ্রাম, তোমার হাতে ডাল ভাত কোরমা পোলার চাইতে কম না। আমি জানি তোমার কষ্ট হইতেছে, তুমি আমার মন রাখার লেগে এইসব কইতেছ। দূর, কি কইতেছো? তুমি খাও তো, আমি সত্যি কইতেছি। মরিচ দেবো তোমারে? একলাই খাইবা, আমারে খাওয়াই দেবা না? তো একজন আরেকজনের খাওয়াই দিলে মহব্বত বাড়ে। জানি। কি জানো? এই যে তোমার হাজার কষ্ট গেলেও যে তুমি আমার বুঝতে দিবা না। দূর পাগলি, তুমি আমার দুঃখ কষ্ট না বুঝলে কে বুঝবো? হা করো তো। কিছু বলবা? সবাই দাওয়াত দেওয়া শেষ? হ্যাঁ, প্রায় শেষ, বাকিগুলো আজকে শেষ করে দেবো। রাশেদরে দাওয়াত দিচ্ছেন? ওই কুলাঙ্গার নাম আমার সামনে কোনদিন নিবা না। মায়া তো রাশেদের একমাত্র বোন, একমাত্র বোনের বিয়েতে ভাই আইব না, এটা কোনো কথা বললেন? তুমি কি জানো রাশেদ কি কাম করে? সারা গ্রামে ঘুরে ঘুরে সেলার কাম করে, মানে জুতা পালিশ করে। মায়ার বিয়ে যার সাথে হইতেছে তারা বড় বংশ, উচ্চ শিক্ষিত। তারা যদি জানতে পারে কনের বড় ভাই একজন মুসি জুতা সেলাই করে, তাহলে কি বিবাহ হইব?
দেবা না? ভালো লাগতেছে না। তোমার মন কি খারাপ? মায় আমার একটা মাত্র বোন, ওর আজ বিয়া। আব্বাই সারা গ্রাম দাওয়াত দিছে, কিন্তু আম করে কইলও না। এর লিগে তোমার মন খারাপ? দাওয়াত তো দেয় পর মানুষ করো, তুমি কি পর? তোমার বোনের বিয়া, তুমি তো এমনিই যাইবা, দাওয়াতের অপেক্ষা করবা কেন? সত্যি কইতেছ? সত্যি কইতেছি, বোনের বিয়া ভাই থাকবো না তা কি হয়? তাহলে চলো আমরা যাই। আমি যাবো, তুমি যাও। কেন তুমি যাইবে না কেন? আমার নিয়ে তো সব সমস্যা। আব্বা কখনো আমার মাইনা নিতে পারেনি। যেদিন তোমার আব্বা আমার মাইনা নিব, এদিন আমি তোমাকে বেরিয়ে যাবো। তুমি না গেলে আমিও যাবো না। আরে পাগলামি করতেছো কেন? মায়া তো তোমার একমাত্র বোন। তুমি মায়ের বিয়েতে না গেলে মায়া খুব কষ্ট পাইবে। দামি উপহার কেনার তো আর আমাকে সামর্থ্য নেই। আমার এই শাড়িটা অনেক যত্ন করে সিলা রাখছি, একদম নতুন আছে। তুমি মায়ের দিও, অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। মায়া, মায়া, তুই তুই এখানে আসিস কেন? আমার একটা মাত্র বোনের বিয়া, আর আমি আমু না? দেখ তোর ভাবি তোর বিয়ের উপর দিয়ে পাঠাইছে। এই শাড়ি, এই সস্তা শাড়ি আমি পরুম? আমারে কি তোর বড় মতো ফকিন্নি পাইছো? ভালো উপহার দিবি কেমনে? করস তো মুসির কাম। তো তোর রুচি খারাপ, তা না হলে কেউ একটা ফকিন্নির মায়ের বিয়ে করে? তুই এমন করে কথা কইতেছস? রাশেদ, তুমি তুমি এ বাড়িতে কেন এসো? আমার বাড়ি, আমার ঘর, আমার বোনের বিয়া, আর আমি আমু না? বোনটা যদি এতই ভালোবাসতা তাহলে আর বিয়ার সম্বন্ধ চলাকালীন তুমি এই কাজটা করতা না। আর তুমি তো কর মুসির কাম। যদি মায়ের শ্বশুর বাড়ির লোকজন জানতে পারে যে তার আরেকটা ভাই মুসির কাম করে, তাহলে তুমি কও মায়ের কি বিয়াটা হইব? দেওয়া ভাই, তোমার ভালো লাগা কইতাছে, তুমি এখান থেকে চলে যাও। আশেপাশে মানুষজন দেখলে অনেক অসুবিধা হইব। এমন করে কইতেছেন কেন ভাবি? আমি তো চোরও না, ডাকাই তো না। তুমি যে কাম করছো ভাই, চুরি ডাকাতির থেকেও বেশি খারাপ। কাউরে ভালোবেসে বিয়ে করা যে এত বড় অপরাধ, এটা আমি জানতাম না ভাবি। মানুষ তো কত রকমের অবৈধ সম্পর্কে জড়ায়, ওই সব না করে আমি তো হালালভাবে বিয়ে করে সংসার করতেছি। আর এইটা যে আমার... দেখো ভাই, এত কথা কইও না। দয়া করে তুমি এই বাড়ি থেকে চলে যাও। আব্বা যদি জানতে পারে তুমি এই বাড়িতে আইছো, তাইলে কিন্তু... যাইতেছি ভাবি, যাইতেছি। দাঁড়াও, তোমার এই 2 টাকার উপহার তোমার ফকিন্নি বড় করতে দিও না। হ্যাঁ, দেরি হয়ে গেছে।